ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন। ফসি অডিওর এরকম প্রিমিয়াম অ্যাম্পলিফায়ার তো সবাই দেখেছেন, যেগুলোতে আসলে দেখা যায় অনেক হাই কোয়ালিটির বডি দেওয়া থাকে বা অ্যালুমিনিয়াম অ্যানোডাইজড বডি ব্যবহার করা হয়, যেটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে। বাট এরকম প্রিমিয়াম দেখতে অ্যাম্পলিফায়ার এখন আপনারা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন, এবং এইটা হলো উজি অডিও ZK502E। আজকের ভিডিওতে এটা আমরা আনবক্সিং করব এবং এটা সাউন্ড টেস্ট করব এবং খুলে দেখবো এটার ভিতরে আসলে কি আছে। এবার যদি এটা আমরা ওপেন করি, সেক্ষেত্রে প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল, এবং এই হলো আমাদের মেইন অ্যাম্পলিফায়ার। দেখতে পাচ্ছেন একদম গ্লসি ব্ল্যাকে আছে, এবং এটা কিন্তু ফুল মেটাল বডি, একদম অ্যানোডাইজড করা একটা ফ্রেম, এবং এটা হাতে নিলে আসলে বেশ প্রিমিয়াম লাগে। এবং অ্যাক্সেসরিজ হিসেবে এখানে আমরা একটা ডিসি জ্যাক পেয়ে যাই, এবং আছে একটা ব্লুটুথ অ্যান্টিনা, এবং এই অ্যাম্পলিফায়ারের সাথে কোনো ধরনের পাওয়ার অ্যাডাপ্টার আসে না। অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন আসলে বেশ সুন্দর দেখতে, এবং উপরের দিকে এটার মডেল দেওয়া আছে এবং এটার ব্র্যান্ডিং দেওয়া আছে উজি অডিও। যদি সামনের দিকে দেখি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি সিস্টেম দেওয়া আছে, মানে এখানে আমরা মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ ইউজ করতে পারবো, এবং একটা এলইডি হোল দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা লাইট দেখতে পারবো। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা সব ধরনের কন্ট্রোল দেওয়া আছে, এখানে বাটনস দেওয়া আছে মিউজিক প্লে পজ করার জন্য এবং নেক্সট অথবা প্রিভিয়াস করার জন্য। এবং যেহেতু এটা একটা স্টেরিও অ্যাম্পলিফায়ার, তাই এখানে ডুয়াল ব্যান্ড ইকুয়ালাইজার দেওয়া আছে। কন্ট্রোল হিসেবে এখানে আমরা ভলিউম, বেস এবং ট্রিবল কন্ট্রোল করতে পারবো। এবং যদি আমরা পিছন দিকে দেখি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন অক্স ইনপুট দেওয়া আছে, মানে ব্লুটুথের সাথে সাথে এখানে আমরা কেবলের মাধ্যমেও ইনপুট দিতে পারবো। এবং এটার স্পিকার ইনপুটগুলো আসলে কিছুটা প্রেস টার্মিনাল, যেমন এখানে প্রেস করে আমাদের ভিতরে কেবল ইনসার্ট করে দিতে হবে, এবং এটা বেশ টাইটলি অ্যাটাচ হয়ে যায়। এবং যদি স্পিকারের কথা বলি, তাহলে এখানে আপনারা 4 ওহম থেকে 16 ওহম পর্যন্ত স্পিকার ব্যবহার করতে পারবেন। দেন এখানে আছে আমাদের ব্লুটুথ অ্যান্টিনার সকেট, এবং অ্যান্টিনাটা আমাদের কিছুটা এইভাবে কানেক্ট করে দিতে হবে। এবং যদি পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি, তাহলে এখানে আপনারা সর্বোচ্চ 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন, এবং মিনিমাম এখানে 5 অ্যাম্পিয়ার ব্যবহার করলে বেশ ভালো পরিমাণ সাউন্ড আউটপুট পাবেন। এবার সাউন্ড টেস্টের পর্যায়ে যাওয়ার আগে চলুন এটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। ওয়েল, অ্যাম্পলিফায়ারটা আমাদের সম্পূর্ণ খোলা কমপ্লিট, এবং ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা পিসিবির ভিতর সব ধরনের সিস্টেম করা আছে। ওয়েল, এই হলো মেইন পিসিবি, এবং পিসিবির উপরেও দেখতে পাচ্ছেন এই অ্যাম্পলিফায়ারের মডেল নাম্বার দেওয়া আছে, এবং এটা হলো ভার্সন 5। এবং এইখানে দেখতে পাচ্ছেন ছোট একটা হিটসিঙ্ক দেওয়া আছে, এবং এই হিটসিঙ্কের নিচে আসলে দেওয়া আছে এটার মেইন আইসি, যেটা হলো টেক্সাস ইনস্ট্রুমেন্টের TPA3116D2, এবং এটা হলো ম্যাক্সিমাম 50+50 ওয়াট আউটপুট দিতে পারে। দেন এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি দেওয়া আছে, এবং এখানে যে ইউএসবি ইনপুটের অপশন আছে এটাও কিন্তু কন্ট্রোল হয় এখানে যে ব্লুটুথ চিপ আছে এই চিপের মাধ্যমে। বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে একটা রিলে ব্যবহার করা হয়েছে, এবং এই রিলেটা সম্ভবত ব্যবহার করা হয়েছে অক্স এবং ব্লুটুথকে সম্পূর্ণভাবে আলাদা করার জন্য। সহজভাবে বলতে গেলে, যখন আমরা ব্লুটুথ কানেক্ট করব, তখন এই অক্সের সাথে আসলে কোনো ধরনের সম্পর্ক থাকবে না, এবং যখন আমরা অক্সের মাধ্যমে ব্যবহার করব, সেক্ষেত্রে আসলে ব্লুটুথের সাথে এই অ্যাম্পলিফায়ারের কোনো সম্পর্ক থাকবে না, যার মাধ্যমে দেখা যায় অনেক ক্লিয়ার অডিও পাওয়া যাবে এবং কোনো ধরনের নয়েজ আসার কোনো চান্স থাকবে না। এবং এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বেশ হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। চলুন এবার আমরা একটু সাউন্ড টেস্ট দেখে আসি। ওয়েল, সাউন্ড টেস্টের জন্য এখানে আমি সম্পূর্ণ সেট আপ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্যানাসোনিকের দুইটা স্টেরিও স্পিকার আছে, এবং এইখানে একটা 8 ইঞ্চি উভার, টুইটার এবং মিড রেঞ্জ আছে। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমি 24 ভোল্ট 5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি, এবং স্পিকার দেখতে পাচ্ছেন আমি পিছনে অলরেডি কানেক্ট করে নিয়েছি। এবং এইখানে সামনে যে বাটন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমরা মিউজিক প্লে পজ করতে পারি খুব ইজিলি। ওয়েল, সাউন্ড কোয়ালিটি আমার কাছে আসলে বেশ ভালো লেগেছে। অ্যারাউন্ড 80% পর্যন্ত ভলিউম আপনারা খুব ইজিলি দিতে পারবেন, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের ডিস্টরশন আসবে না। কিন্তু যদি আপনারা একদম 100% ভলিউম দেন, সেক্ষেত্রে আসলে কিছুটা ডিস্টরশন আসবে। এবং এটার বেস এবং ট্রিবলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। যদি আপনার কাছে এক পেয়ার ভালো স্পিকার থাকে, সেক্ষেত্রে অনেক হাই কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন। তো বাসায় ব্যবহার করার জন্য যারা খুব সুন্দর দেখতে একটা অ্যাম্পলিফায়ার চাচ্ছেন, তাও কম প্রাইসের মধ্যে, সেক্ষেত্রে এই অ্যাম্পলিফায়ারটা হতে পারে একদম বেস্ট চয়েস। অ্যাম্পলিফায়ারটা আপনারা পেয়ে যাবেন ভোল্টেগে, কেনার লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে। ওয়েল, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।